এক বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয় আমাদেরকে ডিল করতে হয়েছে, কথা বলতে হয়েছে। তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে যখন আমরা এই সংগঠনে আসিনি, ছোটোবেলায় স্কুলে পড়তাম, মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের যে কিশোর কণ্ঠের আয়োজনগুলো হতো, এরকম একটি আয়োজনে তরুণদের নিয়ে একটি প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে বড় আয়োজন, সেখানে অতিথি হিসেবে থাকবেন আজম ওবায়দুল্লাহ ভাই। তো আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন সে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না, তরুণ তোমার জন্য, ওই বইয়ের লেখক আজম ওবায়দুল্লাহ ভাই আসবেন। তো লেখক বইটা তো আমরা পড়ছি অনেকবার। লেখকের মুখে কথা শোনার জন্য ওইখানে উপস্থিত ইসলামী আন্দোলনের জন্য যে অনুপ্রেরণাগুলো লেখার মধ্য দিয়ে তরুণ সমাজকে তিনি যেভাবে ডেকেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লক্ষ কোটি যুবক তার কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। আমরা যখন সদস্য সম্মেলন হতো, আমাদের বিভিন্ন গান, দুঃখিত, বিভিন্ন গান লেখার জন্য আমাদের ফোরামে আমরা অনেককে দায়িত্ব দিতাম। পতিতদশা শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আমাদের লেখা জমা দিত। তা আমরা এগুলো বাছাই করার জন্য আমরা সেক্রেটারিয়েট বৈঠকে বসতাম, সেক্রেটারি মিটিংয়ে বসতাম। সবার লেখা দেখার পরে আমাদের কাছে যত বাছাই হতো, কেন যেন মনোমতো হতো না। আমরা চিন্তা করতাম ওবায়দ ভাইয়ের একটা লেখা না আসলে কেমন হয়। একটু দীর্ঘ সময় ধরে আমরা বাছাইয়ের জন্য সময় নিতাম। ওবায়দ ভাই মাঝে মাঝে বলতো যে আমার সময় নাই, তোমরা এবার আমাকে একটু মাফ করো। তো কেন্দ্রীয় সভাপতি বলতো যে আপনার প্রতি আমার নির্দেশ, আপনি এই কাজটা করে দেন আমাকে দ্রুত। একটু দাবি নিয়ে আপনার নিয়ে ভাইয়ের কাছে আমরা বলতাম। আমার কাছে মনে হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে, শিল্প অঙ্গনে আমরা যেভাবে তার কাছ থেকে পরামর্শ নিতাম, যখন তার মৃত্যুর ঘটনাটা শুনলাম, অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ নিচ্ছিলাম কন্টিনিউ। যখন মৃত্যুর খবরটা শুনলাম, আমার কাছে খুব অসহায় মনে হচ্ছিল। এই অঙ্গন নিয়ে ভাই যে চিন্তা ভাবনা করতেন, আমাদেরকে গাইড দিতেন, এটা হয়তো আমরা হারালাম। ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।